যাইতেছে না কিছু যে কবে আমারে তাও তো কয় না উর্মি আয় উর্মি উর্মি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাস্টার সাহেব আপনি বাড়ির পর উর্মি কোথায় উর্মি তো ঘরে 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 কেন আজ কয়েকদিন তো প্রাইভেটে যায় না 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 প্রাইভেটে না গেলে তো পড়াশোনা নষ্ট হয়ে যাবে আপনি ডাকুন তো একটু কি কব মাস্টার সাহেব কোন তো মেয়েটার যেন কি হইছে আজ কয়দিন ধরে ঘরের থেকেও বাইরে হইতেছে না কি হইছে জিজ্ঞাসা করলেও কয় না কি যে হইল ওকে ডাকুন ডাকো মা এই এই আসা বসে উর্মি এই তুই প্রাইভেটে যাস না মাস্টার সাহেব চলে আইছে মা আমি স্কুলে যাইতেছি কি ব্যাপার মামুনি তুমি প্রাইভেটে যাও না সামনে পরীক্ষা না তাহলে রেজাল্ট ভালো করবা কি করে বুঝো না তুমি তুমি প্রাইভেটে আসো আমি আর প্রাইভেটে যাবো না আমি স্কুলে যাবো সেটা কি মা শোনো আমি প্রাইভেট পড়ব না কি কি কইস তুই হ্যাঁ সামনে তোর এসএসসি পরীক্ষা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি মামুনিকে একটু বোঝাই আসো বুঝান মাস্টার সাহেব আপনি একটু বুঝান মামুনি ওই যে তোমার আর আমার সবকিছু ভিডিও করা আছে না তুমি না যাইতে চাও না যাও কিন্তু ওইটা যে আমি কতক্ষণ রাখতে পারবো এটা তো বলা যায় না বুঝছো না তা তুমি চিন্তা করে দেখো না না স্যার এমন করবেন না আপনি এমন করতে পারেন না স্যার আমি প্রাইভেট পড়তে যাবো আমি কালকে থেকে প্রাইভেট পড়তে যাবো এই তো মামুনি তুমি ঠিক লাইনে আইছো তবে আর একদিন না আজকেই তুমি প্রাইভেটে আসো আমি তোমার জন্য অপেক্ষা করব আচ্ছা ঠিক আছে আমি আজকে থেকে যাব তো ঠিক মামুনি ঠিক বুঝেছে হ্যাঁ ঠিক আছে আর কোনো অসুবিধা নাই ও যাবে বুঝাই বলছি আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব আপনি বাড়ির পরে এসে ভালোই করছেন সামনে পরীক্ষা তো সেই তো আমি কইলে যাইতে চাই না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে মামুনি তুমি আসো আচ্ছা আমি যাই তাহলে ঠিক আছে মাস্টার সাহেব ওয়ালাইকুম আসসালাম আসো মারে সামনে তোর পরীক্ষা স্কুল থেকে ফেরার পথে প্রাইভেটে পড়েই আসিস নাকি আচ্ছা মা আমি তাহলে স্কুলে গেলাম আচ্ছা যা মা যা তাড়াতাড়ি যা যাক মাইয়া তাহলে আজকে থেকে আবার প্রাইভেটে যাইব আমি যাই পাতাগুলা যাই দিয়ে নিয়ে আসি আমি প্রাইভেট পড়তে যাব না কেন বুঝে না ভাই আমি প্রাইভেট পড়তে যাব না কে বল কি কানুস কেন ভাই ভাই আমি প্রাইভেট পড়তে যাব না ভাই তুমি একটু বাইরে বোঝাও না আমি প্রাইভেট পড়তে যাব না কি হইছে বল আমার কাছে খুলে কও না ভাই আমি তোমার কিছু কইতে পারবো না ভাই তুমি শুধু বাইরে একটু বুঝাই কো কি হচ্ছে তুমি আমার কাছে জানতে চাইও না ভাই দেখ বোন তুই মন খারাপ করিস না আমি দরকার তোর লেগে অন্য একটা মাস্টার ব্যবস্থা করবো না কিন্তু বোন তোর তো সামনে পরীক্ষা এই মুহূর্তে মাস্টার পাবো কই তুই একটু কষ্ট করে যা কয়টা দিন পর হ্যাঁ পরীক্ষাটা শেষ হোক অন্য মাস্টার রেখে দিবনি তোর আমি ঠিক আছে অন্য মাস্টার না ভাই আমি আর প্রাইভেট পড়ুম না তুমি অন্য কোনো মাস্টার রাখা লাগ না আমি ভারী বইয়েই পড়বো আর খুব ভালো করে পড়বো আচ্ছা তুমি কত যারা প্রাইভেট না পড়ে তারা কি পাস করে না দেখো পাগলাম করিস না এই তো আর কয়টা দিন যাবো প্রাইভেট পড়তে যাবো মাইশা 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 ও কথাও বলে না ওইখানে দাঁড়ায় আছে
আমি তোমার ডাকলাম কথা বললে না। আচ্ছা যাক বাদ দাও। আমি বাইরে যাচ্ছি, তা আব্বা কই? আব্বার দেখতেছি না। আব্বা কই? আব্বার কথা ছাড়া কি অন্য কোনো কথা নাই? আচ্ছা তুমি এই আব্বার কথা বললেই এমন রাগ করে ওঠো কেন, আমি বুঝতে পারি না বিষয়টা কি। এতই যখন বুঝো যে আব্বার কথা বললে আমি রাগ করি, তাহলে আব্বার কথা জিগাও কেন? কোথায় আছে তুমি খুঁজে দেখো, আমার কেন কইতেছো? আচ্ছা এই বাড়িতে তুমি আমি আর আব্বা ছাড়া আছে কি বলো তো? তাহলে আমি আব্বার কথা তোমাকে জিজ্ঞেস করবো না তো অন্য কাউকে জিজ্ঞেস করবো? হ, আমারে জিজ্ঞাসা করেন না, অন্য কাউরে জিজ্ঞাসা করেন। আব্বা কই থাকে না থাকে, কি করে না করে, আমার এত কিছু শুনতে ভালো লাগে না। শোনো, তুমি এত রাগাটাকে করো না, বুঝছো? মাথা ঠান্ডা করো, সবসময় রাখলে চলে। ও আব্বা তুমি আইছো? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, কিন্তু আমার তো এখন সময় হয়ে গেছে, আমি তো বলতে পারতেছি না। আচ্ছা তুমি বিকালে বাড়িতে থাকো, তোমার সাথে কিছু জরুরি কথা বলবো। আচ্ছা অসুবিধা নেই। আব্বা তাহলে আমি এখন যাই। আচ্ছা আচ্ছা আমি গেলাম। হ্যাঁ। ও বৌমা, শোনো, তুমি ওই দুপুরে কিছু ভালো ভাজা পোড়া করো। হ্যাঁ, ওই আমার একটা ছাত্রী আসবে তো, পড়তে আসবে, তা আমরা দুজন খাবো ওর পড়ার সময় আর কি। করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বানাই দিই মনে। আচ্ছা। ব্যাপার কি, কিছু বললেই বৌমা আমার উপর কেমন রাগ করে। মা মা হ্যাঁ আয়। মাই নেই। কি রে বাজান? ওই উর্মি লোকের রাস্তা দেওয়া হলো, উর্মি তো কান্নাকাটি করতেছে আর কইতেছে যে প্রাইভেট পড়তে যাবো না। মামা ওর কি হয়েছে কত দেখি। কি হয়েছে কিভাবে কব ক? কিছু জিজ্ঞাসা করলে খালি ফেলে তাকাই থাকে আর খালি কান্দে। শোনো মা, কিছু তো একটা হয়েছে, তুমি ওরা ভালো করে একটু জিজ্ঞেস করো। দেখো মা, ওর কিছু হলে কি আমাকে ভালো লাগবো, তুমি ওরা একটু জিজ্ঞেস করো। আর যদি এই মাস্টার কাছে পড়তে না আসে তাহলে আমি অন্য মাস্টার রেডি করে দেই। আরে না না, অন্য মাস্টার দিবি কেন? বয়স্ক মাস্টার খুব ভালো, কি সুন্দর মামুনি কয়ে ডাকে। আরে এখনকার যে ইয়াং পোলাপান মাস্টার, ওরা ভালো না, ওগো স্বভাব খুব খারাপ। যে আছে সেই ভালো। আচ্ছা ঠিক আছে মা, তোমার কথা আমি কোনো কথা কই না। তবে মা, আমার মনে হয় যে ওকে কোনো একটা সমস্যা হয়েছে, তুমি উর্মি আসার পরে একটু ভালো করে জিজ্ঞেস করো। আমি তোর কাছে সব কথা জিজ্ঞাসা পারি না মা। আচ্ছা ঠিক আছে বাজান, তুই এ নিয়ে চিন্তা করিস না। ও আজকে স্কুল থেকে ফিরুক, ওর কাছে আমি ভালো মতন জিজ্ঞাসা কইরা কি হয়েছে আমি তোরে জানা মনে বাজান। আচ্ছা মা, আমার করে খাইতে দাও, আমার আবার তাড়াতাড়ি কাজ যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে ঘরে যা, আমি আচ্ছা, খাওন ঠিক নিয়ে আছে। আইতাছি। ভাবি ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, যাও তোমার টিচার ঘরেই আছে। আচ্ছা, আপনার টিচার শাসন। কি মামনি আইছো? হ্যাঁ জি। বসো। বৌমা, বৌমা, জি আপা। ওই ভাজা ভাজা আনতাছি। হ্যাঁ নিয়ে আসো। স্যার আমি আজকে পড়বো না। কি বলো মামনি, সামনে তোমার পরীক্ষা না, তোমার রেজাল্ট ভালো করতে হবে না, এটা কি বলো? না, তুমি পড়াশোনা করো, আজকে পড়াশোনা করো, তারপর যাই। নিশ্চয় যখন চলে যাবে কেন? হ্যাঁ রাখো। আচ্ছা যাও। সামনে তোমার পরীক্ষা না। স্যার আপনার কাছে আমি আর পড়বো না, আপনার কাছে পড়তে আমার ভাল লাগে না। আজকেই শেষ পড়া, আমি কালকে থেকে আর আসবো না। এইটা কি কম মামনি, আজকে খালি পড়বা না, এইটা তুমি ঠিক কও নাই। খাও খাও আমি খাবো না। খাও। আর না, তোমার যেসব কাজগুলো আমার কাছে আছে তুমি না আসলে চলে, এটা মনে করো না তুমি আজকে চলে যাবা মানে
ঠিক মামুনি, তাহলে এবার তুমি আসো, হ্যাঁ? কাল আবার সময় মতো চলে এসো। না, আমি আর আপনার এখানে আসবো না পড়তে, আর কখনো আসবো না। না শোনা, এটা কি কয়? না না না, এটা করতে নাই। তুমি কি চাও আমি এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্টে চলে যাই? যে সাবজেক্টে আছি ওই সাবজেক্টেই থাকি। তুমি যদি আবার না আসো তাহলে সাবজেক্ট চেঞ্জ করতে হবে, তোমার বাড়িতে আমার আবার যাইতে হবে। না না, এই ভুল তুমি করো না শোনা, হ্যাঁ? কান্তাছে কেন বুঝতে পারছি। ছি, উনি যদি আমার শ্বশুর না হইতো তাহলে ওনারে খুন করে দরকার বলে জেলে যাইতাম। উর্মি, কি হয়েছে মা? উর্মি, কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? আমারে কো কি হয়েছে? উর্মি, হেলা, হায় হায়, উর্মি, তোর কি গ্যাস্ট্রিকের সমস্যা হইলো? কাঁদতেছিস কেমন? আমার সর্বনাশ হয়ে গেছে মা। মানে তোমার আমি আগেই কইছিলাম আমি ওই মাস্টারের কাছে পড়তে যাব না, তুমি তারপরে আমার জোর করে ওই মাস্টারের কাছে পড়তে পাঠাইতা। কি হয়েছে তুই আমারে খুইলা কও উর্মি, তাড়াতাড়ি কও আমারে কি হয়েছে? ওই মাস্টার তোরে কি করছে? মা, ওই মাস্টারে ভালো না মা, ওই মাস্টারের চরিত্র ভালো না। শোনো, আমার প্রতিদিন পড়ানোর কথা কইয়া সে আমার ইজ্জতের উপরে হাত দিত, আমার ইজ্জত নিয়ে খেলা করতো মা। সে জোর কইরা আমার সর্বনাশ করে দিছে মা। কি কইছ তুই উর্মি? তুই তো আমার এর আগে কোনো সময় কইস নাই ওই মাস্টারের চরিত্র এত খারাপ। সর্বনাশ। মা, আমি কইতে চাইছিলাম কিন্তু ওই মাস্টারের জন্য পারি নাই। ওই মাস্টার ফোনে ভিডিও করে রাখছে, ভিডিও করে আমার সবসময় ভয় দেখাইতো মা, এই জন্য আমি বলতে পারি নাই। ঠিক আছে, তুই আর কান্দিস না, চল আমিও ওখানে মাস্টারের কাছে যাব। আয় আয় তুই, আয় আয়। মাস্টার, ও মাস্টার বাইরো বাইরো বাইরো, তুই মাস্টার বাইরো। তোমার রাসমর্দা আমার মায়ের ইজ্জত নিয়ে খেলা। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম না, তোর সালাম আমি নিতেছি। উর্মি, জুতা পর তুই। ওই মাস্টার, এই তুই আমার মেয়ের এই জন্মটা কেন করলি? কেন মাস্টার, কেন তুই আমার মায়ের সর্বনাশ করলি? মা শুনো, এই জানোয়ারটারে এইভাবে মারলে হইব না, ওরে জুতা দিয়ে মারতে হইব। আমার সাথে যে অঘটন ঘটাইছে যাতে অন্য কোনো স্টুডেন্টের সাথে এরকম যাতে না করে, ওরে আজকে আমি জুতা দিয়ে দেবো। কি ব্যাপার? কি হয়েছে? কি হইছে আর কি কম আপনারে? আপনার বাপ একটা স্কুল মাস্টার, আমার মেয়েরে দিছি তার কাছে প্রাইভেট পড়ানোর লাইগা। আপনার বাপ আমার মেয়ের ইজ্জত নষ্ট করছে। মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। এই কোথা থেকে কি করছে তার কোনো ঠিক নাই। এখন আমার ঘরে দোষ চাপাচ্ছে না? আমি একটা স্কুল মাস্টার, আমার একটা সম্মান আছে না? আব্বা চুপ করেন, আমি সব জানি। জুতা ফেরাইলা কেন? উনারে তো জুতা দিয়ে পিটানো দরকার, উনারা জুতা দিয়ে পিটাও। আব্বা আমি সব কিছুই জানি, আপনি আমার শ্বশুর বলে আপনারে সম্মান করি, তাই এতদিন কিছু কই নেই।
বুঝছি। আব্বা, সব কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তুমি এমন একটা কাজ করছো যেটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে যে তুমি আমার বাবা। শুনেন, আমার আব্বা যে কাজটা করছে নিঃসন্দেহে অন্যায় করছে, কিন্তু আব্বাকে শাস্তি দেওয়ার ক্ষমতা তো আমার নেই। আমার কাছে একটা প্রস্তাব আছে, যদি আপনারা রাজি থাকেন। কি প্রস্তাব বাজান? যদি আপনার মেয়েকে আমার আব্বার সাথে বিয়ে দেন, তাহলে হয়তো আপনাদের সম্মানটাও রক্ষা হয়, আমাদের সম্মানটাও রক্ষা হয়। তুমি যে প্রস্তাবের কথা কইলা, এখন আমি নারাজ হয়ে